অবস্থা। কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, সকালবেলাও বৃষ্টি হলো, এখন একটু পরিষ্কার হয়েছে আকাশ। যখন পড়তে গেছে ওকে আনতে যাই, স্কুল যাবে। তুই কোথায় যাবি? ও স্কুল যাবি তুই? যা গাইতে বস গেছে। টগর বগর টগর বগর স্কুল যাবে। এই পোকাগুলো চারিদিকে এসছে। কোন দিন দুপুরে ছুটি? তাহলে বল টিফিন দিতে হবে না সেই দুদিন, রান্নাটা করতে হবে না। কি অবস্থা রাস্তার। এসছে মোহন? মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম একটু সবজির দোকানে। আজকে আর দূরের বাজারটায় যাইনি, কাছেই যে সবজিওয়ালা দাদা বসে সেখানেই গিয়েছিলাম। তো সেখান থেকেই সবজি নিয়ে নেব, কারণ দফায় দফায় বৃষ্টি হচ্ছে খালি কিছুক্ষণ পর পর। আর এই দেখো এখানে বাচ্চাদের স্কুল, এটাও ছুটি হলো এখন। ছোট বাচ্চাদের তাদের মা বাবারা এসেছে নিয়ে যাচ্ছে। দেখে না পূজনের ছোটোবেলাটা মনে পড়ে। ও যখন ছোট্ট ছিল, ওকে যখন স্কুলে নিতে যেতাম, সেই দিনগুলো মনে পড়ে। ও স্কুলে যেত, একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠাতাম। আর যখন স্কুলে নিতে যেতাম, জামা মানে ইন করা জামা খুলে ফেলেছে, আই কার্ড একদিকে, চুল বাঁধা, চুল খোলা, মানে সেই যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, আজকে মানে মঙ্গলবার দিন আমার থাকে ঘরটার পরিষ্কার করার দিন ন্যাচারালি, না হলে বাইরের কাজ থাকলে তো বাইরে যাই। তো যাই হোক, এইবার সব কাজকর্ম সেরে সকালের খাবার দাবার খেয়ে নিয়ে এইবার আসলাম আমি ঘরটারগুলো সব পরিষ্কার করব। ঘরে এত ঝুল পড়ে কি বলবো। আমাদের বাড়িতে মানে গলির ভেতর বাড়ি, তাও তোমার ঝুল ধুলো ময়লায় ভর্তি। কেন হয় বুঝতে পারছি না। সামনে হয়তো কাঁচা রাস্তা বলে হতে পারে, নয় পায়েও আসতে পারে। তো এই সপ্তাহে ঝুল ঝাড়তেই হয়, পরিষ্কার করতেই হয়। তো মঙ্গলবার দিনটা এইগুলো পরিষ্কার করি, কারণ অন্যান্য দিন তো হবে না, অন্যান্য দিন সময় নেই, অফিস যাওয়ার তাড়া থাকে। আজ মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ সময় ফাঁকা, তাই মঙ্গলবার দিনটায় আমি এই সমস্ত ঝাড় পোছ গোছ গাছ এই কাজগুলো রাখি পুচনকে স্কুলে পাঠিয়ে দিয়ে। কারণ ও যদি বাড়িতে থাকে প্রচণ্ড জ্বালাবে, মানে সেই এখন বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই উৎপাত করাটা সেটা কিন্তু কমেনি। সেই ছোট্টবেলাতে একরকম জ্বালাতন, বড় হয়েছে একরকম জ্বালাতন। ছোটোবেলাতে একটু বেশি ভয় পেত, বড় হতে হতে ভয়টা যেন একটু একটু কমছে। এইদিকে ঘরটরগুলো ঝেড়ে নিয়ে ফ্যানটা পরিষ্কার করে নেব। এই পুচন বাড়িতে থাকলে না আমার ফ্যান পরিষ্কার করার আর কোনো ঝামেলা থাকে না, কারণ ওর হাতটা ডিরেক্ট বিছানা থেকে ফ্যানে চলে যায়। আমাকে আবার একটু চেয়ার নিতে হয়, না হলে উঠতে পারি না। তো মা ওইদিকে পুজো করছে, মাকে বললাম আসো, এসে তুমি চেয়ারটা ধরো, আমি এইদিকে ফ্যানটা পরিষ্কার করে নিই। না হলে না মানে একা তো দাঁড়ানো যাবে না, বাই চান্স পড়ে গেলে এই বিপদ হয়ে যাবে। তো চেয়ারেরটা মা ধরবে, আমি উঠে দাঁড়িয়ে ফ্যানটা পরিষ্কার করে নেব। জগন্নাথের মূর্তিটার মধ্যে ঝুলে পড়েছিল, কিন্তু কেন আমি তো বুঝতে পারি না।
ঘরে মাকড়সা 2 দিন অন্তর 7 দিনের মধ্যে পেয়ে যায়। ডাক্তারের কোনো সুবিধা হবে না, খুব অসুবিধা। বাড়িতে এত ধুলো মাথায় আসবে, ওইদিকে নিয়ে নেব পাখাগুলো ঘুরি ঘুরি, ডান দিকে নিয়ে নেব, হাত তো রাখবে। উঠেছে সব ধুলো। পোস্তটা বাটার পরে তারপর ভাত বসাবো। ওইখানে একটা কিছু না দিলে হবে না, আমি তার জন্য যে নালবাটির ওপরে দিয়ে রাখি একটা করে একটা তুলে তুলে নিই, গেছে নিই, একটা কিছু দিতে হবে। এটার উপরে সেট করা তো অসুবিধা না, ওই দিক দিয়ে যাবো কি করে? তাও তো ঠিক, উঁচু লাগবে অনেকটা, এই টেবিল দিয়েও হবে না, না অনেকটা উঁচু। এখন ওই 2:30 প্রায় পার হয়ে গেছে, খেতে বসবো, তো তার আগে সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম, তার ভিডিও করে নিয়েছি। তোমরা এতক্ষণে হয়তো সেই ভিডিওটা দেখেও নিয়েছো। তো আজকে দেখো কী কী ছিল খাবারে একবার বলে দিই। ভাত, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স সিদ্ধ, কাঁকরোল ভাজা, টমেটো দিয়ে মসুর ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল।